হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে এরকম স্টাইলিশ নাম ডিজাইন করবেন পিক্সেল ল্যাব দিয়ে। যাদের পিক্সেল ল্যাব অ্যাপটা নাই, জাস্ট প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কিরকম শো করবে, জাস্ট আপনাদের এইরকম দেখাবে। ওকে, এখান থেকে কি করবেন, 3 ডট আইকন থেকে ইমেজ সাইজ থেকে আপনার যে সাইজটা সেই সাইজটা নিয়ে নেবেন। তবে প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আপনার কি করবেন, পিএনজি আছে আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএনজিটা ডাউনলোড করার পরে জাস্ট আপনার যদি বড় ছোট লাগে জাস্ট এরকম করে নেবেন। তারপরে এটাতে কি করবেন, লক করে দিবেন। ও ভিউয়ার্স, এরপরে কি করবেন, প্লাস আইকন থেকে টেক্সট থেকে, ওকে টেক্সট থেকে আপনার যে নামটা আছে সেই নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, জাস্ট সোনালি লিখে দিলাম। তো এইটা কিন্তু খুব নর্মাল একটা নাম হয়ে গেল। ওকে, খুব নর্মাল একটা নাম হয়ে গেলে এইটা ডিজাইন করার জন্য কি করতে হবে, জাস্ট এরপর ক্লিক করব। তারপর এখান থেকে আপনার ফন্ট থেকে মাই ফন্ট থেকে একটা ফন্ট অ্যাড করে নিতে হবে। জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে এই ফন্টটার লিঙ্কটা থাকবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে এইটা আনজিপ করে নেবেন। ওকে, তো এরপরে কি করবেন, দেন ওকে করে দিবেন। তো ওকে করলে দেখেন আপনার ডিজাইনটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আরও ডিজাইনটা গর্জিয়াস করার জন্য কি করতে হবে, জাস্ট এডিটে ক্লিক করতে হবে। দেন এখানে কি করবেন, একটা স্টার দিবেন। দেন এখানে 2 লিখবেন বা 1 লিখবেন বা 5 লিখবেন। দেন কি করবেন, যদি সোনালি দেখেন, যদি আমি এই যে একারটা চেঞ্জ হয়ে গেছে, ওকে মানে সোনালি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আমি এখানে আকারটা ডিজাইনটা চেঞ্জ করব। এর জন্য কি করব, এর জন্য আমি ধরেন 4 লিখবো প্লাস দিব। ওকে, তারপরে আকারটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। এখন লয় দীর্ঘির যে ডিজাইনটা সেটা আমি চেঞ্জ করব। এর জন্য আমাকে কি করতে হবে, জাস্ট আপনার এখানে ধরেন এখানে 19 লিখবো। দেন আপনার এরকম দিয়ে দিব। ওকে, তো এইরকম দিলে আপনার কিন্তু এই যে সোনালির ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ভাই, আমি কালার দিব বা কালার করব। এর জন্য আমাকে কি করতে হবে, জাস্ট আমি এটুক পর্যন্ত রাখবো, মানে শর্টটার আকার পর্যন্ত রাখবে সোনালি। ওকে, তো এখানে লাল বা ইয়েলো করে দিব, বা এখানে এই কালারটা করে দিব। দেন আপনার নয়াকার, ওকে নয়াকার, এইটা হচ্ছে ডিজাইনটার নামটা চেঞ্জ করব। এর জন্য নয়াকার এই পর্যন্ত রাখবো। দেন এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিব। ওকে, তো দেখেন আমার কিন্তু খুব সহজে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি এখন কি করব, আরো স্মুথ করার জন্য আপনার এই যে স্টক আছে, স্টকে ক্লিক করে এনাবেল করে দিব। জাস্ট এইটা স্টক ওয়াইজ একটু বাড়াই নিব। তো এখান থেকে আপনার 18 থেকে 20 রাখবেন বা 16 থেকে 20 এরকম রেখে দিবেন। দেন টিক করে দিবেন। তারপর শ্যাডোতে ক্লিক করবেন, জাস্ট এনাবেল করে দিবেন। ওকে, ব্লুর রেডিয়েন্সটা একটু বাড়াই দিবেন, জাস্ট টিক মার্ক করে দিবেন। আর অপাসিটি এক্স এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি 8 থেকে 9 রাখবেন। ওকে, জাস্ট আপনার আর কিছু করতে হবে না, এনাবেল করে দিবেন। এরপরে কি করবেন, এমবসে ক্লিক করে এটা এনাবেল করে দিবেন। তো এনাবেল যেই করে দিবেন আপনার কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একটু জুম আউট কমাবেন বাড়াবেন, দেখবেন যে আবার ঠিক হয়ে গেছে। ওকে, তো দেখি যে ইনসেটি এইটা হচ্ছে বাড়াই দিবেন বা কমানো লাগলে কমাই দিবেন, যেভাবে আপনার সুন্দর দেখায় জাস্ট আপনি সেভাবে করে দিবেন। এই যে স্প্রে হার্ডনেস এইটা একটু বাড়াই দিবেন, মানে হার্ডনেস এটা একটু বাড়াই দিলে আপনার একটু মানে খুব সুন্দর একটা শো করবে কিন্তু। এরপর দেখেন কি করবেন, 3D টেক্সটে ক্লিক করবেন, এনাবেল করে দিবেন। তো এইটা এনাবেল করে দিলে আপনার কিন্তু ডিপ আরো খুব সুন্দর একটা ডিপ হয়ে যাবে। ওকে, জাস্ট আপনি এরকম রেখে দিবেন। জাস্ট এরপরে কি করবেন, ডার্কেনটা একটু বাড়াই দিবেন। জাস্ট হচ্ছে কি হয়ে যাবে, আপনার ডিজাইনটা কিন্তু আরো অনেক গর্জিয়াস হয়ে যাবে। ওকে, তো দেখেন ভিউয়ার্স, আপনার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর একটা হয়ে যাচ্ছে। এরপরে কি করবেন, 3D শ্যাডোতে ক্লিক করে এনাবেল করে দিবেন। জাস্ট আপনার ডিজাইনটার দেখেন ভাইয়া, এখন আপনার ডিজাইন দেখেন খুব স্মুথ একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, জাস্ট প্লাস আইকন থেকে ফরম গ্যালারি থেকে আরো মানে সুন্দর করার জন্য আপনার যে পিএনজি গুলো আছে সেই পিএনজি গুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিবেন। ওকে, জাস্ট এটা এনাবেল করে দিবেন। এই পিএনজি গুলোকে কি করবেন, জাস্ট ছোট করে মিনিমাইজ করে নেবেন। তারপর এখান থেকে সেম ক্যাটাগরির আবারও করবেন, যে স্টকে ক্লিক করবেন, এনাবেল করে দিবেন। জাস্ট এখান থেকে আপনি খুব সহজেই এরপরে কি করবেন, শ্যাডোতে ক্লিক করবেন। দেন অপাসিটি ব্লুর রেডিয়েন্সটা বাড়াই দেব, আর এইটার ডিজাইনটা একটু ছোট করে নিব। দেন আপনার একটা লুক দিব। জাস্ট কি করব, এইটার হচ্ছে এরকম একটু রোটেট করে নিব, জাস্ট আমার সুন্দর দেখানোর জন্য। এরপর এখান থেকে স্টকে ক্লিক করব।
দেন এটা অপাসিটিটা বাড়াই দিব। এখান থেকে আপনার লালটা যদি সিলেক্ট করে দেন জাস্ট একটা ফ্লেভার দিবে কিন্তু আপনাকে। এরপরে কি করব, জাস্ট হচ্ছে শ্যাডোতে ক্লিক করে এটা অপাসিটিটা বাড়াই নেব, দেন এমবোসে ক্লিক করে অন করে দিব, করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। জাস্ট এরপরে এখান থেকে সেভ অ্যাস ইমেজ থেকে আপনারা আলটা যদি সিলেক্ট করেন বেস্ট হবে, দেন আলটাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দিবেন, আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখবেন।